হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সময়ে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে দেয়। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। ঘরটা দেখেছেন? টালির, মাথা নিচু করে ঢুকতে হবে। 9 লাখ টাকা ঋণ করেছে। কি ব্যবসা? গরু কসাইয়ের। গরুকে বড় করবে, হিন্দু ধর্মের পবিত্র কৃষ্ণের, আমাদের ভগবান কৃষ্ণ নারায়ণের বাহনকে বড় করে তাকে মারবে, ব্যবসা। তার জন্য 9 লাখ টাকা ঋণ নিয়েছে। সেটা কারা? হিন্দু মহিলারা। তারা আজ প্রোটেস্ট করছে যে আমরা গরু বেচতে পারবো না। ওই মহিলাদের বলতে চাই, শুয়োরের, কারণ ব্যবসা হাজার রকমের হয়। দুধ বেচেও ব্যবসা হয়, ছানা বেচেও ব্যবসা হয়। পুরো গলা কেটে ব্যবসা করার দরকার নেই। এরকম নোংরা মহিলাদেরকে ইমিডিয়েট আইনের আওতায় এনে সব কটাকে জেলে ভরে এদের জায়গা বেচে, এদের টাকা দিয়ে এদের লোন মেটাও, সারাদেরকে রাস্তায় ছেড়ে দাও। শুনেও রাগ উঠছে। এখন মুসলমানদের উপরে উঠছে না, অনেক হিন্দুদের উপরে উঠছে যে এরা মুসলমানেরতেও খারাপ, তারা তো খায়। এরা এদের নিজেরা বড় করে, এদেরকে ভালোবাসে। সেই প্রাণীগুলোকে ভালোবেসে বড় করে তাকে মারতে দিয়ে দেয়। 2 পা 2 হাত বেঁধে তার গলাকে নির্মমভাবে কেটে দেয়। সে ছটকে মরে। সেই সময় সে ভাবে যে এ কি সেই ব্যক্তি যাকে আমি সারা বছর দুধ দিয়ে এসেছি, এটাই কি আমার দুধের প্রতিদান? কি ভাবে ভাবুন তো। এবার যখন তার গলাটাকে কেটে দেয়, ছটকাচ্ছে, তিলিক বিলিক করছে, তখন সে কী ভাবে যে মানুষটা 10 বছর 5 বছর আমাকে বড় করেছে, তার প্রতি সে কী ভাবে? মানুষ আমরা